লিটন কুমার দাস যেন দ্য ব্যাটল অব ভিয়েনার সেই ঐতিহাসিক জয়কেই মনে করিয়ে দিলেন। পুড়ছে শহর, ভাঙছে দেয়াল, ব্যর্থতায় ক্লান্ত সৈন্যরা, আর তারপরেই সেই অকল্পনীয় মুহূর্তের সাক্ষী। পরাজয় যখন নিশ্চিত, তখনই শেষ আক্রমণ। ডুবতে বসা ভিয়েনার সূর্য আবারও উদিত হলো, বসল ইতিহাসের পাতায়। লিটন দাসের সিলেটের বুকে এই সংগ্রামটা তার চাইতেও বা কম কিসে। শুরুর ফ্রন্টলাইনে যখন চির ধরেছে ১১৬ রানেই ৬ উইকেটের পরিসমাপ্তি, তখনই তো দরকার ছিল এমন একটা যুদ্ধের, যেখানে থাকবে টেকনিক আর মনস্তাত্ত্বিক গেমের দুর্দান্ত মিশ্রণ। রাওয়ালপিন্ডি থেকে সিলেটের নান্দনিক স্টেডিয়াম পাকিস্তানের কাছে আতঙ্কের নামটা হয়েই যে ধরা দিলেন টাইগার এই ব্যাটার। সংক্ষিপ্ত ফরম্যাটের বিধ্বংসী ওপেনার তানজিদ তামিমের মাথায় উঠল অভিষেক ক্যাপ। অভিষেক ম্যাচটা খুব ভালো রাঙাতে না পারলেও ২৬ রানের ইনিংসে মাহমুদুল হাসান জয়ের ০ রানেই পড়া উইকেটের চাপ সামলেছেন তিনি। মিডল অর্ডারের ভিত্তি মুমিনুল, নাজমুল শান্ত ও মুশফিকুর রহিম ছুতে পারেননি ৩০ সংখ্যাটা। ইনফর্ম নাজমুল শান্ত সেট হয়েও অফ স্ট্যাম্পের বাইরে না চাইতেও লাগিয়ে বসা ব্যাটে ক্যাচ আফসোসেই পুড়িয়েছে তাকে। অতপর পরবর্তী ১০ রানেই মুশফিক ও মিরাজের অকাল বিদায়। ১১৬ রানেই ৬ উইকেট হারিয়ে সিলেটে যখন দিশেহারা বাংলাদেশ, তখনই আসে শেষের চমকটা। ২ রানেই লিটন আর সদ্যনামা তাইজুল ইসলাম যেন পনটাই করে বসলেন। ইনিংস তো সবেই শুরু। লিটনের কাঁধে তখন রান তোলার দায়িত্ব, আর তাইজুলের শুধু টিকে থাকা। এদিক থেকে স্পিনার তাইজুল পেলেন ব্যাট হাতে লেটার মার্ক। টিকে থাকতে পারলেন ৪০ বল, করলেন ১৭ রান। তাসকিন খুব বেশি বাধা দিতে না পারলেও শেষে শরীফুল যেন লিটনের প্রপার ব্যাটিং সঙ্গী বনে গেলেন। শরীফুলের ডিফেন্স দেখে কোনো একটা সময় বাবর আজমও তার সাথে কথা বলা শুরু করেন, হয়তো প্রশংসাই করছিলেন শরীফুলের ব্যাটিংয়ের। পাক বোলারদের তখন কপালে ঘাম ছুটিয়ে বসেছে লিটন ও শরীফুল জুটি, আর তাইজুল শরীফুলদের অপর পাশে রেখে লিটন দেখালেন ব্যাটিং ক্লাস। দুটো জীবন পেয়েছেন ঠিকই, কিন্তু সেই সুযোগকে শেষ পর্যন্ত কাজে লাগালেন একটা স্মরণীয় ইনিংসের মধ্য দিয়েই। ১৫৯ বল, ১২৬ রানের ইনিংস, ১৬টি চার আর ২টি ছক্কা। চাপকে উল্টো পাকিস্তানের কাঁধে তুলেই সিলেট টেস্টে নিজের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরিটা করলেন এলকেডি। লিটন কুমার দাসকে আপনি মেলাতেই পারেন ভারতের KL রাহুলের সাথে। দুজনেরই টেস্ট গড় ৩৫, দুজনেই নিজ দলের ক্রাইসিস ম্যান, দুজনেই উইকেট কিপিং করেন এবং দুজনেই ভীষণ আন্ডাররেটেড। কারণ তাদের পরিসংখ্যান কখনোই তাদের প্রভাবের পুরোটা প্রকাশ করতে পারে না। এই দিনটা ফের পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডির দ্বিতীয় ম্যাচের কথাটা মনে করিয়ে দিচ্ছে হয়তো টাইগার ফ্যান্সদের। ২৬ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশের সেই করুণ পরিণতি থেকে লিটনের ১৩৮ রানের ইনিংস, মিরাজের ৭৮, আর পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের মতন টেস্টে হোয়াইট ওয়াশ। সিলেটে ১১৬ থেকে ২৭৮ রানে থামা বাংলাদেশের হয়ে লিটনের খেলা এই ইনিংস তো মাস্টার ক্লাস, আর তাইজুল আর শরীফুল ছিলেন তার বিশ্বস্ত সঙ্গী।